নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব আমরা মিক্সড পনির। মিক্সড পনির করার জন্য নিয়েছি আমি পোস্ত। মগজ পোস্তটা বেটে নেব শিলে। দেখুন বাটছি শিলে বাটলে খুব সুন্দর রান্নাটা হয়। আস্তে আস্তে বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে মগজের পোস্তটা। এবার আদাটা বেটে নেব। নিরামিষের দিনে তো পনিরের তরকারিটা খুব ভালোই লাগে, আমার বাড়িতে প্রায় হয়। নিরামিষে আদা জিরে বাটা লাগে। বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু বুঝতে পারছি আপনারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, লাইকও করছেন না। প্লিজ আপনার কাছে দয়া করে বলছি, আপনারা একটু চ্যানেলটাকে দেখবেন। নতুন কোনো অসুবিধা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমার আদাটা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। ছোট লঙ্কাগুলো ভীষণ ঝাল। বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে, এবার আমি টমেটোটাকে ছিলে বেটে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ওটাকেই বেটে নেব। গোল গোল করে কাটা আছে, দেখুন। এবার কাটলে বাটতে সুবিধা হয়, স্লিপ করে না ছিলে। থেতো করে নিলে পরে স্লিপ খেয়ে যে সরে যায়, বাটা হয় না। এটা মিহি করে বাটা হয়। আমার টমেটোটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর মিহি করে বাটা হয়েছে। এবার চলে যাবো রান্নার কাছে। এবার গ্যাসটা জ্বেলে নেব, দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। সর্বপ্রথম আমার কড়াই তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে করবো আমি রান্নাটা, সর্ষের তেল দেবো না। প্রথমে রিফাইন্ড অয়েল সাদা দিয়ে দেবো। দিয়ে পনিরকে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাবে, তাতে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম আমি। দেখুন কি সুন্দর করে কেটে রেখেছি, লম্বা লম্বা টাইপ করে কেটে রেখেছি, চৌকো না, বেশ লম্বা লম্বা করে। সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি, সেই কারণে পনিরটাও লম্বা লম্বা করে কেটেছি, দেখতে যাতে ভালো লাগে। বেশি শক্ত করে ভাজবো না, লাল করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে একটু হালকা লাল ধরলেই নামিয়ে নিতে হবে পনিরটাকে।
দেখবেন পনির ভাজার টাইমে একটু সরি ভাজবেন, না তো গায়ে গায়ে লেগে যায়, একের ওপর পনিরটা সেটে যাবে। আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, তাতে আমি 1 চামচ লবণ দিয়ে দিব, যাতে পনিরগুলো তুলে ছেঁকে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে সেই জলের মধ্যে আমি দিয়ে দেবো, নুন দেওয়া জলে। এই জলের মধ্যে দিলে কি হয়, পনিরটা শক্ত হয় না, বেশ নরম হয়, সফট হয়। এই যে লবণটা আমি তখন 1 চামচ দিয়েছিলাম, সে তখন দেখানো হয়নি আপনাদের, এখন দেখিয়ে দিলাম। পনিরগুলো তাতে দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যেই আমি এক এক করে সব সবজি কটা করে একটু করে ভেজে নেব। প্রথমে ভেজে নেব আমি গাজর। তেলের পরিমাণটা কম হয়েছিল, একটু তেলটা দিয়ে দিয়েছি ওই তেলেই। আমি বেশি সবজি নিইনি, আমি 3 রকমের সবজি নিয়েছি, 3-4 রকমের। গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আলু নিয়েছি। গাজরটাকে একটু হালকা করে লাল করে ভেজে নিতে হবে। আপনারা এমনিতেও সব সবজি একসাথে ভেজে দিয়েও করতে পারেন, আমি এক এক করে ভেজে নিয়ে তুলে করেছি, আমার এরকম ভালো লাগে। দেখুন গাজরগুলো ভাজছি। গাজরের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিব, যাতে একটু নুনটা গায়ে ঢোকে। গাজরটাতে নুন লাগবে খেতে, সবজির মধ্যে দিলে পরে অল্প লবণ দিলেও চলবে। দেখুন কেমন তেলগুলো ভেসে উঠেছে জলের মধ্যে, পনিরটাকে ভিজিয়েছিলাম, দেখুন নরম হয়ে আছে একেবারে। এবার একটা আলাদা পাত্রে আমি তুলে রাখলাম, বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবো না, তুলে রাখলাম আমি। ওইদিকে গাজরটা ভাজা হচ্ছে, এবার গাজরটা ভাজা হচ্ছে, এক এক করে তুলে নেব। দেখুন আমি কিন্তু একটু হলুদ দিইনি, এই গাজরের কালারটা যেন হলুদ কালার হয়ে এসছে তেলের মধ্যে। এবার বিনসটা একটু ভেজে নিব, খুব বিনস ভাজতে হয় না, একটু এইদিক ওদিক একটু হালকা করে নেড়ে চেড়ে নিলেই হবে। হালকা একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি ভিডিও নতুন করছি, আমি কারো কাছে শেখানো আমি পারি না, মোটামুটি একটু করার চেষ্টা করছি, আপনারা পাশে সহযোগিতা করেন, আমাকে লাইক করেন। প্রথম ভিডিও তো, এগুলো সব ভিডিওগুলো করতে লেগেছি, আর রোজ রোজ ভিডিও দিতে পারছি না। আপনারা যদি পাশে থাকেন আমি রোজ একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। দেখুন বিনসটা আমার ভাজা হয়ে গেছে।
খুব একটা ভাজিনি, আমি হালকা করেই ভেজেছি। এই বিনসগুলো তুলে নেব। এবারে দেখুন ক্যাপসিকাম কেটে রেখেছি ছোটো ছোটো করে, ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে নেড়ে নেব। ক্যাপসিকামটাও আমি হালকা নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবো না আমি। এবার তুলে নেব। এই তেলে দিয়ে দেবো আলু, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কড়াই দিয়ে দেবো। আলুটাকে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আপনারা যেমনভাবে কেটে দিতে পারেন, আমি এরকম লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটেছি। আপনারা চৌকো সাইজেরও কেটে নিতে পারেন। আলুর মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে কি আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, সেদ্ধ হবে। ভাজার টাইমে অর্ধেকের বেশি আলুটা সেদ্ধ হয়ে যায়, পরে রান্না করার টাইম, কষানোর টাইমে বেশি সময় লাগে না। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা গরম মশলা দিব আমি, যেমন 2টো এলাচ আর 2 টুকরো দালচিনি। এলাচটাকে আমি মুখটা ফাটিয়ে রেখেছি। আর দিব সঙ্গে 2টো তেজপাতা। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আদা বাটা দিলাম, দিয়ে একটু ফুটতে লেগেছে, তাই একটু হাতটা সরিয়ে নিয়েছিলাম। এবার জিরে বাটা দিলাম। আদা জিরে একসাথে কষিয়ে নেব। তেলের মধ্যে আদা জিরে দিলে পরে কি একটু মানে তেলের ছিটাটা বেশি ওড়ে, সেই কারণে একটু অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, একটু কষিয়ে নিতে হয় ভালো করে। আস্তে আস্তে একটু তেল ছাড়ছে। মিডিয়াম আঁচে কষাবেন, না তো মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো টমেটোটাকে বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আপনারা টমেটো দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধে নেই। আমি একটু টমেটোটা দিই,
ভালো লাগে খেতে আমার। সবাই আবার মিক্সড পনিরে টমেটো পছন্দ করে না, তারা নাও দিতে পারেন, অসুবিধা নাই। আমি একটু দিই, গ্রেভিটা বাড়ানোর জন্য আমি একটু টমেটোটা দিই। টমেটোটা দিয়ে হালকা কষিয়ে নিতে হবে, টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দিয়ে দেবো সামান্য একটু লবণ। সঙ্গে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কষাবো। কষানো হয়েছে, সব সবজি ভেজে দিলাম, সব কটা দিয়ে দেবো, দিয়ে মশলাতে মিক্সড করে নেবো ভালো করে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে একটু কষাবো। মশলাটি শুকিয়ে গেছে সে কারণে। এবার পোস্ত আর মগজ বেটে রেখেছিলাম, সবটাই দিয়ে দেবো বেটে রাখা। পোস্ত আর মগজ বাটা দিয়ে দেখবেন বন্ধুরা, বেশিক্ষণ আপনারা ভাজবেন না, ভাজলে পরে শুকিয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়েই জল দিয়ে দিতে হবে। আমার বাটিতে ধুয়ে রাখা একটু মগজ বাটা আছে, তাই আমি একটু দিয়ে দেবো সামান্য, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করছি। দেখুন, আমি এবার একটু জল দিয়ে দেবো। আমার ছেলেমেয়েরা আবার ডাল দিয়ে ভাত খেতে চায় না চট করে, পনির হলে পরে, ওই কারণে একটু জল দিলাম, একটু ভাতে মাখার মতো। আপনারা একটু জলের পরিমাণ কমাতেও পারেন, সবজি কাটা এমনিতে সেদ্ধ হয়ে আছে, আমি সামান্য একটু জল দিলাম, যে ভাতে মাখিয়ে খেতে ভালো হয়। দিয়ে এবার ঢাকা দিয়ে এবার পনির কটা যেগুলো রেখেছিলাম, পনির কটা দিয়ে দেবো, ভেজে রাখা পনির। দেখতে কত সুন্দর লাগছে পনিরগুলোকে। দেখুন, আমাদের পনির দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পনির তরকারি। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট আমাদের পনিরটা ফুটবে, ফুটে নিলে আমি এবার ঢাকাটা খুলে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের পনির একদম পুরো রেডি হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব পনিরটা। নামিয়ে দেখাচ্ছি আপনাকে পনিরটা কেমন হয়েছে। দেখুন আপনারা, এই দেখুন আমার পনির এরকম হয়েছে। আমার ছোট্ট ভাইজি খেয়ে বলবে কেমন লাগছে, বলছে দারুণ হয়েছে পিসি।